হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি। নতুন দিনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমি রিমা, ওপেন মাইন্ড। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে প্রথমেই আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, তবে আটাটা তেমন একটা ভালো হয় না, সেজন্য আমি ময়দা দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আধা কাপ পরিমাণ নর্মাল পানি নিয়েছি। এখানে নর্মাল পানি নিতে হবে, তারপর অল্প অল্প করে দিতে হবে। যদিও না বেশি দিলে ডোটা একদম নরম হয়ে যাবে, সেজন্য একটু অল্প অল্প করে পানি চেষ্টা করবেন। এখানে আমি খুবই অল্প অল্প করে এরকম বেশি শক্তও না আবার বেশি নরমও না, এরকম একটা ডো করার চেষ্টা করছিলাম। তো যাই হোক, এইরকম অবস্থায় হয়েছে। এত বেশি নরমও না আবার এত বেশি শক্তও না। এখানে আমি 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করব। ডো তৈরি করে আমি অফ ক্যামেরায় ছোট ছোট লেচি কেটে নিয়েছি। লেচি কাটার পর এইরকম 8টা লেচি আমার হয়েছে। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। যদি চান না আমি 8টা করব না, আমি 4টা করব, তাহলে সেটাও করতে পারেন আপনারা। আমি খুব সহজভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, যাতে আপনারা খুব সহজভাবেই এইরকম শিখে যান। এই তো অফ ক্যামেরায় আমি লেচিগুলো করে নিয়েছি। এখন চলুন বেলাবেলি শুরু করা যাক। নিয়ে নিলাম সবজি কাটার বোর্ড। এই বোর্ডটা অনেক উপকারী। আপনারা চাইলে এই বোর্ড দিয়ে সব কিছুই করতে পারেন। সবজিও কাটতে পারেন, আবার রুটিও বেলতে পারেন। ঝামেলা ছাড়া একই বোর্ড দিয়ে সব কিছুই আপনারা চাইলে করতে পারেন। এই বোর্ডের অনেক সুযোগ সুবিধা আছে, আমি অনেক কিছুই করতে পারি এই বোর্ড দিয়ে। যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। আমি এখন বড় একটা রুটি করব, মানে বড় বলতে এত বড় করব না, আপনারা যতটুকু ভাবছেন। আমি একটু ছোট রুটি করব, মানে একটু ছোট করে। তারপর হচ্ছে এই রুটির চেয়ে কিন্তু আরেকটা রুটি বলবো, এটার চেয়ে একটু কম বড়। আপনারা চেষ্টা করবেন প্রথমে বড় রুটি করবে, তারপর এটার চেয়ে একটু ছোট রুটি করার জন্য আর একটা ডো নেবেন, তারপর একটা ডো নেবেন তার চেয়ে একটু ছোট করার জন্য। এরকম ছোট ছোট করলে খুব সহজেই কিন্তু তোলা যায়, মানে রুটিগুলো মানে খুব সহজেই উঠে যায়। ভেবেছিলাম এই প্ল্যাটফর্মে আসলে হয়তো ডিপ্রেশন একটু দূর হবে, কিন্তু মানুষ যেভাবে কথা বলাবলি করছে, আমার মনে হচ্ছে ডিপ্রেশনটা আর একটু বেড়ে গেল আমার। তো আসলে আমার কখন কি হবে, আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি এই প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাই। আস্তে আস্তে সবাই জেনে যাচ্ছে, আর সবাই মানে কত কিছু বলছে আমাকে নিয়ে, যে গুনাহ হবে, তারপর হচ্ছে গিয়ে যে এরকম বাজে কাজ হয়ে যাচ্ছে, এরকম কথাবার্তা আমাকে নিয়ে হচ্ছে। এখন আমি যে বড় রুটি আছে, ওই রুটিটাতে আমি ঢেলে দেব ময়দা আধা চা চামচ পরিমাণ। তো এটাতে একটু বেশি ময়দা দিয়ে দিয়েছিলাম, যার ফলে একটু ডিস্টার্ব করছিল। তো যাই হোক, তো আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে গিয়ে উপরে আরেকটা দিলাম, তারপর আধা চা চামচ পরিমাণ আবার ময়দাটা দিতে হবে, কারণ ময়দার পরিমাণ একটু বেশি হলে তুলতে খুবই সহজভাবে তোলা যায়। আর দেখা যাচ্ছে যদি ময়দার পরিমাণ একটু কম দেই। আর এদিকে হচ্ছে গিয়ে আমি একটু অল্প পরিমাণ তেল দিয়েছি, মানে রুটির মধ্যে কিন্তু ওই যে তেল দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি ময়দাটা এরকম অ্যাড করছিলাম। তো এরকম আপনারা করে নেবেন। আর বড় বোনে আমার জন্য যতটুকু করেছে, আমার মাও আমার জন্য এতটুকু করেনি। সত্যি কথা বলতে গেলে আমরা যে বেলা থেকে আমার বড় বোনই আমাদেরকে বেশি লালিত পালিত করেছে, মানুষ করেছে কুলে নিয়ে। তো আমার বোনে যতটুকু আমাদেরকে সহ্য করেছে, আমার মাও অতটুকু আমাদেরকে করেনি। তো আমার বোনটা কিন্তু মানে আমরা সবাই অনেক আদর করি, আমার বড় বোনকে অনেক ভালোবাসি, আমার বড় বোনকে। তো আমার বড় বোন যখন বের হয়, সবাই বলতেছে যে তোর বোন তো সারাক্ষণ শুধু ফোন নিয়ে টিপে, তো তুই শুধু ওর মানে মেয়েটাকে নিয়ে যেভাবে লালিত পালিত করতেছিস, মনে হচ্ছে যে তোরই মেয়ে, এরকম মানুষে আমার বোনটাকে বলছিল। তো ওইসব কথাবার্তা কিন্তু আমার বোনে এসে আমাকে বলেনি, ঠিক আছে। তো হুট করেই যে মানুষে যে আবার মানে আমার বোনকে বললো, তারপরে যে কোনো সমস্যা হচ্ছে না, তারপর আমার কানের মধ্যে এসে এনতেন বলছে মাঝে মধ্যে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অফ ক্যামেরার রুটিটা বলে নিয়েছিলাম, যদিও না অনেক ডিস্টার্ব করছিল। তারপরেও কিন্তু আমি এত লম্বা তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না, আপনারাও কিন্তু বিরক্ত হয়ে যাবেন। এদিকে হচ্ছে কি আমি খুবই মৃদু আছে আমি ওই যে
চেকা দেব। এরকম আস্তে আস্তে করে চেকাটা দিয়ে দেবেন। এদিকে হচ্ছে গিয়ে আপনারা যখন চেকাটা দেবেন তখনই কিন্তু পাটটা দেখা যাবে। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমি যে এরকম সেকাটা দিচ্ছি তখনই কিন্তু দেখা যাচ্ছে যে লেয়ারগুলো, আমি যে কয়েকটা রুটি একসাথে জয়েন্ট করেছি তো ওইগুলো লেয়ারগুলো কিন্তু ভালোভাবে ফুটিয়ে ওঠে, তখন কিন্তু আপনারা খুব সহজেই টান দিয়ে তুলতে পারবেন। এদিকে হচ্ছে গিয়ে আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যখনই সেকা দেবেন তখনই কিন্তু তোলার চেষ্টা করবেন। আবার যদি ভাবেন যে আমি ঠান্ডা করে তারপর আমি তুলবো, তাহলে এটা কিন্তু কখনোই পারবেন না, ছিঁড়ে যাবে। আপনারা সবসময় একটু খেয়াল রাখবেন, যখনই গরম থাকবে গরম অবস্থায় খুব সহজেই কিন্তু টান দিয়ে তোলা যায়। যদিও না ভিডিও না করলে আমি 5 মিনিটেই কিন্তু এই রুটিটা করে নিতাম, কিন্তু ভিডিও করার ফলে আমার প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে। তো এত কষ্ট করে আপনাদের সাথে ফুটিয়ে তোলার জন্য আপনারা তো অবশ্যই একটা লাইক দিতে পারেন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এই তো আমার শেখা দেওয়া শেষ, এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে উঠাতে হয়। এই তো এরকম আস্তে আস্তে লেয়ারগুলো দেখা যাচ্ছে, হয়তো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। তো এরকম যখন একটু দূরে টান দিবে সবগুলোই কিন্তু উঠে যাবে। আর আমি ভিডিও করছিলাম যার ফলে একটু ঠান্ডা হয়ে গিয়েছিল আর একটু তুলতে আমার অনেক কষ্ট হয়েছিল। তো যাই হোক, এটা ব্যাপার না, আপনারা গরমাগরম তুলে নেবেন, তা না হলে কিন্তু এরকম সমস্যা হবে। তো এসব তো আর ব্যাপার না, আমি উঠিয়ে নিলাম। যাই হোক, ওই যে আমি উঠিয়ে নিচ্ছি আস্তে আস্তে, আর এত সুন্দর হয়েছিল আর এত পাতলা, সবাই এসে কি বলবো, আমার কাছাকাছি মানুষ কিছু ছিল, তো ওরা এসে তো দেখছে কিভাবে আমি কি করলাম, আমাকে জিজ্ঞেস করছে এত পাতলা করে কিভাবে করলে। এই তো পুরোটা যদি ভিডিও করতে চাই তাহলে কিন্তু ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে আর আমার ভিডিওটা কেউ দেখবে না। তো যাই হোক, ওই যে কাগজের চেয়েও কিন্তু আমি পাতলা করেছি, দেখতেই পারছেন শীটগুলো কত সুন্দর হয়েছে। তো আপনারাও কিন্তু এরকম চাইলে করতেই পারেন খুব সহজভাবে। তো ভিউয়ার্স, তো আপনারা তো দেখতেই পারছেন কাগজের চেয়েও কিন্তু আরও পাতলা হয়েছে আমার এই শীটটা। অবশ্যই কীরকম লেগেছিলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত জানার জন্য আমি অনেক আগ্রহী আসলেই। তো এই যে আমি সবগুলো এক এক করে বানিয়েছিলাম আর এক এক করে মানে সেগুলো তুলে নিয়েছিলাম। তো আপনাদের সাথে তো এতগুলো আর ভিডিও শেয়ার করা সম্ভব না। তো আমি মানে এক পিস দেখিয়েছি উঠানোর পর, তারপর অফ ক্যামেরায় কিন্তু বাকিগুলো আমি করে নিয়েছিলাম। তো ভিউয়ার্স দেখুন, খুব সহজেই কিন্তু শীটগুলো তৈরি করা যায়, আর একদিন কষ্ট করলে ফ্রিজের মধ্যে অনেক দিন রাখা যায়, এই শীটগুলো নষ্ট হবে না। তো ভিউয়ার্স, আমি অন্য একদিন আপনাদের সাথে কিভাবে সমস্যাটা তৈরি করা হয় সেটি শেয়ার করব। আজ অনেক বড় ভিডিও হয়ে গিয়েছে, সেজন্য আর সমস্যাটা তৈরি করে দেখালাম না। তো অবশ্যই আমি অন্য কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব কীভাবে সমস্যাটা বানানো হয়। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফিজ।